রহমাতুল্লাহ যোগ্য উত্তরসূরি বাংলার সূর্য সন্তান যিনি আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের জৌনপুর খানদান এবং ফুরফুরা সিলসিলার অন্যতম আল্লাহ তাআলা দান। এখন আপনাদের সামনে আলোচনা পেশ করতে যাচ্ছেন বাংলার শ্রেষ্ঠ আলেম মুফতি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا
জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنة ذمي خصاله صلوا عليه وآله সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন মাওলানা মুফতি লুৎফুল হুদা শাহ মোহাম্মদ ওয়ালিউর রহমান খান বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, প্রচণ্ড গরমে গভীর রাতে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে আজকের মহতী মাহফিলে যারা বসে আছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আসলে উন্নয়নের নামে যা কিছু আমাদের শোনানো হয়েছিল ওগুলো ঘোড়ার ডিম ছাড়া আর কিছু পাইনি। আমাদের ৩০ কিলো পথ পার হতে যদি ৪ ঘন্টা লাগে,
তো এটা কেমন উন্নয়ন? কি যে হয়েছে, এখন মানুষ টের পাচ্ছে, কিন্তু টের পেতে পেতে ঢের দেরি হয়ে গেছে, ঠিক কিনা? আমি নিজেও ক্লান্ত এবং অসুস্থ, তো অন্য কোনো কথা না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছে। আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 64 নম্বর আয়াত। বলুন তো কোন সূরা? আয়াত নাম্বার। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা যারা এখানে এসেছেন আর বসেছেন, শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি অর্জন করার জন্য এসেছেন, ঠিক না? আল্লাহ মানুষকে পুরস্কার দেন বান্দার নিয়ত দেখে। যার নিয়ত যত পরিশুদ্ধ, তার আমল তত উন্নত। যার আমল যত উন্নত, আল্লাহর কাছে সে তত বেশি নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তো সেজন্যই বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষা নিতে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কি উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ কার নিয়ত কত বেশি সঠিক। সুবহানাল্লাহ। তো যারা মাহফিল করে তাদের নিয়তে গড়বড় থাকলেও যারা শুনতে আসে তাদের নিয়তে গড়বড় থাকে না, তাদের নিয়তে থাকে না, কারণ তারা মেহনত করে আসে, মেহনত করে বসে, সারা রাত জেগে ওয়াজ শুনে। কারণ আয়োজকদের ত্রুটি থাকতে পারে, ঠিক না? কথা বলেন। ওই যে আরেকটা মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে, একই এলাকায় একই দিনে দুইটা মাহফিল হবে কেন? বোঝা যাচ্ছে ভিতরে সমস্যা আছে, নিয়তে গড়বড় আছে। নিয়তে এত বেশি গড়বড় যার থাকে, এই রকম মানুষ পীর তো দূরে থাক, মুরিদ হওয়ারও যোগ্যতা রাখে না। পীরি মুরিদির মূল হচ্ছে অন্তর পবিত্র করা। আক্রোশ, বিদ্বেষ, সহিংসতা, রেষারেষি, কিনা এবং বগস যার অন্তরে থাকে, সে মুরিদও হইতে পারে না। মুরিদ থেকে মুরাদ, মানুষ যখন মুরাদ হয় তখন তাকে বলা হয় পীরে মুকাম্মাল। আগে তো মুরিদ, আগে কি মুরিদ, তারপর সুলুকের পথে চলতে চলতে হয় কি মুরাদ। সুবহানাল্লাহ। তখন লোকটা সফল। লোকটা কি সফল? আল্লাহ পাক কোরআন কারীমে কথাটা বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قد أفلح من تزكى أي قد أفلح من طهر قلبه من الشرك والكفر والدنس। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করেছে শিরক থেকে, কুফর থেকে আর খারাপ খাসলত থেকে। কিসের থেকে? ওগুলোকে তাসাউফের ভাষায় বলা হয় মুহলেকাত। কি বলা হয়? ধ্বংসাত্মক 10টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 10টা। এর মধ্যে অন্যতম হচ্ছে হাসাদ, হিংসা। 2 কিবির, অহংকার, আত্মম্ভরিতা। বুঝলেন? বক্স, আক্রোশ রাখা।
গীবত, নামিমা, হেড, অজব, এইরকম কয়টা? ওই 10টা বদ অভ্যাস যার অন্তর থেকে দূর না করবে, পাগড়ি যত লম্বা হোক আর কুর্তা যত হাত চওড়া হোক, ও কোনোদিন পীর হইতে পারে না। মেহমানকে সম্মান করা ওয়াজিব। এটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। এখন মেহমান আসছে আপনার বাড়িতে, আপনারা মেহমানের সামনে লাগছেন মারামারি, তো সম্মান করলেন না অসম্মান করলেন? অন্তত মেহমানের খাতিরেও তো ভদ্রতার ভূষণ পোশাক পরা উচিত। এক জায়গায় মাইক চলছে, আরেক জায়গায় মাইক চলবে, এটা ভদ্র মানুষের কাজ না, এটা অভদ্র মানুষের কাজ। এরকম অভদ্রদেরকে না বলুন। কি বলুন? আগে ভদ্রতা শিখতে হবে, মনুষ্যত্ব শিখতে হবে। তোমার মাহফিল করতে মন চায়, কালকে করো, এক সপ্তাহ পরে করো। তো একটা মাহফিলের নির্ধারিত তারিখে আরেকটা মাহফিল একই এলাকায় পাশাপাশি দেওয়ার মানে হচ্ছে নিছক আক্রোশ, বিদ্বেষ, হিংসা। এগুলো তাসাউফ না, এগুলো হক্কানি পীরের কাজ না, পুরোহিতের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আসছেন তো আল্লাহ তার হাবিবের সন্তুষ্টির জন্য, পুরস্কার কি পাবেন না? আপনাদের জন্য আল্লাহর কাছে আছে আজরুন আযীম, মহাপুরস্কার। সুবহানাল্লাহ। এই যে বাড়ি যাবেন, মুনাজাত করে আমল নামায় একটা গুনাহ থাকবে না। খুশি না বেজার? এটা কি আমার কথা? মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মানুষ যখন এক জায়গায় সমবেত হয়, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের সেই সম্মিলিত মুনাজাত কখনো ফেরত দেন না। আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। বসে আছেন, প্রতি শ্বাসে 10টা নেকি পাবেন। যতক্ষণ আল্লাহর কোরআন শুনবেন, ঈমান বাড়তে থাকবে। এটা আমার কথা। সহিহ বুখারী কিতাবুল ঈমানে মুআজ বিন জাবাল থেকে মুআল্লাক একটি হাদিস ইমাম বুখারী উল্লেখ করেছেন তারজামাতুল বাবে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ছাত্র আসওয়াদকে একদিন ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআ, আসো আমরা একটু একসাথে বসি, কোরআন হাদিস শুনি এবং শোনাই, মাসালা মাসাইল শিখে এবং শিখাই, জিকির ফিকির করি আর আমাদের ঈমানটারে বাড়াই। হাদিসের অংশের ব্যাখ্যায় বিশ্ববরণ্য মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, উম্মতে মুহাম্মাদীর মানুষগুলো যখন কোথাও বসে যায়, জিকির ফিকির করে, কোরআন হাদিস শিখে এবং শিখায়, যতক্ষণ তাদের ঈমানের নূর আল্লাহর পক্ষ থেকে বাড়তে থাকে, বাড়ায় দেওয়া হয় ততক্ষণের জন্যে। খুশি আছেন? বেশি না কম? নিয়ত ঠিক আছে? মনোযোগ আছে? আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো, তবে আপনাদের কাছে দুটো জিনিস চাই, আপনাদের ধৈর্য আর আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ। পাবো তো ইনশাল্লাহ? ঘুমাচ্ছেন না তো? কে কি ঘুমান একটু হাত উঠান দেখি।
বাহ, সওয়াশাল তো এটা হচ্ছে হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। বাঙালিকে একটা অপবাদ দেওয়া হয় হুজুগে বাঙালি, আমি বলি না, না বুঝে বাঙালি। অনেক কাজ করে ফেলে না বুঝে, যখন বুঝে তখন ঠোঁট কামড়ায়, কি করলাম, ঠিক না? সম্মানিত সুধী, আসুন মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে সূরা আলে ইমরানে তার হাবিবকে ডেকে বলেন, কুল ইয়া আহলাল কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটি আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ইবাদত হবে কার? আল্লাহ। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে অন্য মানুষদেরকে রব বানাবো না। কটা কথা? فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ। فَإِن تَوَلَّوْا এর মানে فَإِن أَعْرَضُوا عَنْ هَذِهِ الدَّعْوَةِ, এই দাওয়াত থেকে যদি আহলে কিতাব মুখ ফিরিয়ে নেয়, তাহলে উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, সাক্ষ্য থাকো আহলে কিতাবরা, আমরা মুসলমান। সুবহানাল্লাহ। আমরা কি মুসলমান? আমাদের সবচেয়ে বড় পরিচয় বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, কি বিএনপি, আওয়ামী লীগ? আমাদের সবচেয়ে বড় পরিচয়, একমাত্র পরিচয় বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। সুবহানাল্লাহ। এই পরিচয় আমাদেরকে কে শিখিয়েছেন? আমরা জীবন চলে গেল এই পরিচয় কখনো গোপন করতে পারবো না। পারবো না। এখন আসুন, আপনারা এখন ঘুম কাতর, চোখে ঘুম, সেজন্য আমি সহজ করে কথাগুলো বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ডাক দিলেন কাদেরকে? আহলে কিতাব। কাদেরকে? এখন আহলে কিতাব কারা? প্রশ্ন আসে না? আমরা মনে করি ইহুদিরা, খ্রিস্টানরা। না বুঝার কারণে আমরা অনেক বড় বড় ভুল করি। যেমন আমরা বলে থাকি আহলে কিতাবকে বিয়ে করা যায়,
না বুঝে আমার দেশের যুবকরা ইউরোপ আমেরিকায় যে খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করে, ইহুদিদেরকে বিয়ে করে, বলে আহলে কিতাবকে তো বিয়ে করা যায়। প্রথম কথা হচ্ছে আহলে কিতাবরাও মুসলিম না, তারাও কাফের। তারাও কি? এটা আল্লাহ সূরা আলে ইমরানে বলে দিয়েছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। যদি আহলি কিতাবরা ঈমান আনতো তাহলে এটা তাদের জন্য বড়ই কল্যাণ হতো, কিন্তু আহলি কিতাবের মধ্যে খুব কম সংখ্যক ঈমান এনেছে, অধিকাংশই ঈমান থেকে বঞ্চিত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আহলি কিতাবরা মুসলিম না, কিন্তু আল্লাহ সুযোগ দিয়েছিলেন মুসলিমরা প্রয়োজনে আহলি কিতাবদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারে। কিন্তু যারা মুশরিক, পৌত্তলিক, শিরকবাদী, তাদের সাথে মুসলমানেরা কখনো বৈবাহিক সম্পর্ক করতে পারবে না। কথা বুঝতেছেন? এখন আহলি কিতাব কারা, এটা একটা প্রশ্ন। আমাদের এলাকায় খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার করে, আছেন আপনাদের এলাকায়? ইহুদিরা বাংলাদেশে ধর্ম প্রচার করে না, খ্রিস্টানরা করে। খ্রিস্টানরা তাদের নাম পরিবর্তন করে ফেলেছে, এখন বলে যে আমরা আহলি কিতাব। তাহলে আপনাদেরকে তো আহলি কিতাবের পরিচয় জানতে হবে, হবে না? আহলি কিতাব কারা? সমস্ত মুহাদ্দিস একমত, আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল, যারা তাওরাত কিতাবকে বিশ্বাস করে, ইনজিলকে বিশ্বাস করে, তাদেরকে বলা হয় আহলি কিতাব। সারা পৃথিবীর কোথাও তাওরাত বলে একটা কিতাব আর নাই, সারা পৃথিবীর কোথাও ইনজিল নামে কোনো কিতাব নাই। খ্রিস্টানরা যেটা প্রচার করে ইনজিল শরীফ নামে, এটা ভুয়া। এটা কি? মিথ্যা। তাওরাত বলতে কিছু পৃথিবীতে, ইনজিল বলতেও কিছু, আহলি কিতাবও যা আছে খাঁটি ইহুদি আর খ্রিস্টান। ইহুদি আর খ্রিস্টান। তাওরাত বলতেও কিছু নাই, ইনজিল বলতেও কিছু নাই। তাওরাতের বিকৃত রূপ ওল্ড টেস্টামেন্ট আর ইনজিলের বিকৃত রূপ নিউ টেস্টামেন্ট, এই দুইটা মিলায়া গজা খিচুড়ির মতো একটা বের করা হয়েছে, এর নাম বাইবেল। এটার উপরে লিখে দিচ্ছে ইনজিল শরীফ। এর মাধ্যমে খ্রিস্টানরা ধোঁকা দিচ্ছে। কি করছে? ধোঁকা দিচ্ছে। সম্মানিত সুধী, আহলে কিতাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আহলে কিতাব ছিল, যারা তাওরাতকে বিশ্বাস করত, ইনজিলকে বিশ্বাস করত। সেজন্য তারা আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এটাও মনে প্রাণে জানতো, স্বীকার করতো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। মদিনাতুল মুনাওয়ারায় আহলে কিতাবদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল ইহুদিদের মধ্যে হুয়াই ইবনু আখতাব। কি নাম? কথা শুনবেন না শুনবেন না? তাকান, মনোযোগ দেন। তার দুর্গ ছিল বিরাট দুর্গ, ইহুদিদের নেতা সে। এটা ছিল খায়বারে, মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে। কত দূরে? খায়বার। তা আমি হাদিস শরীফে খায়বার যুদ্ধের কথা পড়ার পরে আমার ইচ্ছে ছিল আমি একটু খায়বার যাব। একবার হজ করতে যে মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি খায়বার গেলাম। 170 কিলোমিটার পথ যেতে, আরবের পথঘাট তার তো তুলনাই নাই। 2 ঘন্টা লাগছে মাত্র। যে দেখলাম 1500 বছর আগে ইহুদিরা যে পাথর দিয়ে দুর্গ তৈরি করছিল, দুর্গটা ওইভাবেই আছে, বড় বড় পাথর দিয়ে তৈরি করছে। ইহুদিদের নেতা ছিল হুয়াই ইবনু আখতাব। এই হুয়াই ইবনু আখতাবের মেয়ে ছিল হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমাদের একজন আম্মা জান, আমাদের একজন আম্মা জান। হযরত সাফিয়া বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার যখন বিজয় করলেন, সময়টা ছিল ফজরের সময়। ফজরের পর পর খায়বার বিজয় হয়ে গেছে। হুয়াই বিন আখতাব এবং তার ভাই সব নিহত হলো, ইহুদিরা বন্দী হলো। মহিলাদের মধ্যে হযরত সাফিয়াও বন্দী হলেন।
হাজরা সাফিয়া রাসূলুল্লাহর কাছে আবেদন পাঠালেন যে আমি সফিয়া হযরত হারুনের বংশধর, আমি কারো কাছে থাকতে চাই না, আমি আল্লাহর হাবিবের কদমে জায়গা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করলেন, তিনি ঈমান আনলেন, মুসলিমা হয়ে গেলেন। আল্লাহ রাসূল তাকে বিয়ে করলেন, সফিয়া হয়ে গেলেন উম্মত জননী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাফিয়া আসলেন, আল্লাহ রাসূল দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ, খুব জোরে কেউ থাপ্পড় দিস। আল্লাহর হাবিব বললেন, সাফিয়া তোমাকে এত জোরে কে মেরেছে? সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকালবেলা আপনি খায়বার জয় করেছেন, রাতে আমি দুর্গের ভিতরে ঘুমাইছিলাম, স্বপ্নে দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সকালবেলা যখন আমি আমার ইহুদি স্বামীর কাছে স্বপ্নের কথা বললাম, সে আমার গালে সজোরে থাপ্পড় দিয়া বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। চিন্তা করেন, পূর্ণিমার চাঁদ দিয়ে রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে, এটা বুঝতে পেরেছিল, কিন্তু ঈমান আনে নাই। সকালে আল্লাহর রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরছে, কারণ সফিয়ার চাচা, সফিয়ার স্বামী ছিল ইহুদি আহলে কিতাব, বাবা ছিল হুয়াই বিন আখতাব আহলে কিতাব, চাচা ছিল আহলে কিতাব। তারা তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাবে আল্লাহ রসুলের যে পরিচয় আছে সেটা জানতো, বিশ্বাসও করত, স্বীকার করতো না। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? তাহলে ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাব না। আহলে কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল, যারা তাওরাতকে বিশ্বাস করে, যারা ইনজিলকে বিশ্বাস করে, তারাই আহলে কিতাব। পৃথিবীর কোথাও এখন তাওরাত বলে কোনো কিতাব নাই, ইনজিল বলে কোনো কিতাব নাই, আহলে কিতাব বলতেও কোনো জাতি নাই। আছে যা খাঁটি ইহুদি, খাঁটি খ্রিস্টান। কথা বুঝতে পারছেন? এদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যাবে না। আমি বুঝাতে পারতেছি? এবার আসেন, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আহলে কিতাবকে মুসলমানদের সাথে ঐক্য করতে বললেন। কি করতে বলছেন? ঐক্য করতে বলছেন না? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা একমত পোষণ করি, যে কথাটা আমরাও মানি তোমরাও। এটা ঐক্যের কথা না? কথা বলে না। এখান থেকে স্পষ্ট হয়ে গেল ঐক্য হবে মুসলমানদের ঈমানের ভিত্তিতে। অর্থাৎ যাদের ঈমান নাই, কাফের মুশরিক, তাদের সাথে মুসলমানেরা কোনোদিনও ঐক্য করতে পারে না। ঐক্যের জন্য আল্লাহ শর্ত দিয়েছেন আহলে কিতাবকে। কি দিয়েছেন? শর্ত কি? মানতে হবে কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া মানুষ হয়ে মানুষকে রব বানাতে পারবে। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় ঈমানের ভিত্তিতেই মুসলিমরা ঐক্য করতে পারবে। যাদের ঈমান নাই, কোরআন হাদিসের বিশ্বাস নাই, মুসলমান কোনোদিনও তাদের সাথে ঐক্য করতে পারে না। পারে? এটা আল্লাহ আরেক জায়গায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে দলবদ্ধভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহর ওই রশির নাম কি? জোরে বলতে হবে। তাহলে ঐক্য যাদের সাথে করব, তাদের মধ্যে কোরআনের বিশ্বাস থাকতে হবে, তাদের মধ্যে শিরক থাকতে পারবে না, কুফর থাকতে পারবে না। পারবে? পারবে না। কাফের মুশরিকদের সাথে ঐক্য করে, সমঝোতা করে মুসলমান কোনোদিন লাভবান হতে পারে না।
দেখেন না আমাদের প্রতিবেশী দেশটাই তো আমাদের বড় শত্রু। ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু না? ওদের সাথে বাংলাদেশ যত সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, পিছন দিক থেকে তারা বাংলাদেশকে ছুরি মেরেছে। কে যেন ৭১ সালে বলেছিল তার ভাষণে ভাতে মারবো পানিতে মারবো, নেতা বলেছিল পাকিস্তানিদের মারবে, আর ভারত ফারাক্কার বাঁধ খুলে, ত্রিপুরার বাঁধ খুলে বাংলাদেশের মুসলমানকে পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। ভারত মার্কিন ঘুরে গেছে তোদের দিন, রুশ ভারত মার্কিন ঘুরে গেছে তোদের দিন। সম্মানিত সুধী, ওরা মোশরেক, ওরা পত্তলিক, ওরা কোনোদিন আমাদের সাথে ভালো আচরণ করবে? করছে 50 বছরে? কথা বলে না। দেশ স্বাধীন হয়েছে ৭১ সালে। যখন দেশ স্বাধীন হয়েছে, ভারত বাংলাদেশ থেকে ৬,০০০ কোটি টাকার অস্ত্র লুটপাট করে নিয়ে গেছে। ওই অস্ত্র কি তাদের ছিল না মুক্তিযোদ্ধাদের ছিল? অস্ত্র তারা লুট করে নিয়ে গেছে। ফারাক্কার বাঁধ নির্মাণ করে আমার দেশের নদী নালাকে শুকায় দিতে চায়, বাংলাদেশকে মরুভূমি বানাতে চায়। যখন তখন পাখির মতো গুলি করে সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করে, ভারতে সস্তায় ফেন্সিডিল তৈরি করে বাংলাদেশে পাচার করে আমার যুব সমাজকে ধ্বংস করতে চায়। বাংলাদেশ থেকে গ্যাস চুরি করে নিয়ে যায়। আমার দেশে ইলিশ উৎপাদন হয়, বাংলার মানুষ ইলিশ খেতে পারে না, ওইটা তাদের দুর্গা পূজায় চলে যায়। আর চলবে না ভারতের দাদাগিরি, এবার ঘুরে দাঁড়াতে হবে। হিন্দুস্তানের পত্তলিকদেরকে বাংলাদেশের মুসলমান লাল কার্ড দেখায় দিতে চায়। আমার দেশে বিভিন্ন রাজনৈতিক দলে ভারতের দালালরা ঘাপটি মেরে বসে আছে, বলে বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। বাহ, কি চটকদার কথা! দালালি করার শব্দগুলো মুখস্থ আছে, ঠিক না? হ্যাঁ, বউ বদলানো যায়, প্রতিবেশীকেও বদলানো যায়, যদি প্রতিবেশী সব সময় দুশ্মনী করে, ঠিক না? মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে মেক্সিকো। যুক্তরাষ্ট্র কাঁটাতারের বেড়া দিয়ে মেক্সিকোকে আলাদা করে রেখেছে, প্রতিবেশীকে তার আলাদা করে দিয়েছে, প্রতিবেশীকে আলাদা করে দিয়েছে। কথা বুঝতেছেন? ভারতের সবচেয়ে কাছে হচ্ছে নেপাল। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, নেপাল ভারতের সাথে কোনো সম্পর্ক রাখে না। শ্রীলঙ্কা একটা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় না। আর যেখানে বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, আর ভারতের নেতারা লিখে গেছে ভারত চাণক্য নীতিকে অনুসরণ করে। চাণক্য নীতি, ওই চাণক্য নীতির প্রথম নীতি হচ্ছে ভারত তার প্রতিবেশীকে তার প্রধান শত্রু মনে করে। তা আমরা শুধু প্রতিবেশী না, আমরা মুসলিম, আমাদের প্রতি তাদের আক্রোশ আছে, আছে না? অতএব তাদের সাথে আমাদের কোনো রাজনৈতিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি হতে পারে না। ওরা শুধুই আমাদেরটা লুটে পুটে খাবে, বাংলাদেশের ক্ষতি করবে। অতএব ক্ষতিকর প্রতিবেশীকে লাল কার্ড দেখায় দেওয়া উচিত। আর সেই সময় চলে এসেছে বাংলাদেশ, ঠিক না? বাংলাদেশে এখন ঐক্যের জন্য দৌড়াদৌড়ি চলতেছে, সবাই ঐক্য করতে চায়। কিছু তো এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথেও বসতেছে, ঐক্য করার আর জায়গা পায় না। কথা বলেন, ঐক্য করতে করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
ঐক্য পরিষদ আছে না, এটার সাথে যে বসে গেছে ঐক্য করবে। কাফের মুশরিক বেঈমান তাদের সাথে মুসলমান প্রয়োজনে সামরিক চুক্তি করতে পারে, অর্থনৈতিক লেনদেন হতে পারে, প্রতিবেশী সুলভ আচরণ করতে পারে, কিন্তু ভ্রাতৃত্বের চুক্তি, বন্ধু সুলভ চুক্তি কোনোদিনও করতে পারে না। পারে? ঐক্যের জন্য প্রথম শর্ত হচ্ছে যার সাথে ঐক্য করবেন তাকে ইমানদার হতে হবে। কি হতে হবে? শিরক মুক্ত, কুফর মুক্ত হতে হবে। বাতিল ফেরকা মাসলাকে মাসলাকে ঐক্য চলবে। আমাদের স্লোগান মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাকে মাসলাকে ঐক্য চলবে, কিন্তু ফেরকার সাথে ঐক্য চলবে না। চলবে না। কোন ফেরকার সাথেও যদি ঐক্য করা যেত তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের সাথে ঐক্য করত। করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাগদাদে, ইরাকে একটা জায়গা আছে তার নাম হারুরা। কি নাম? ওখানে খারিজিদের আত্মপ্রকাশ ঘটছে। তাদের সংখ্যা ছিল 12,000। কত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয় তিনবার আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠালেন তাদের বুঝাতে, তারা বুঝ মানল না। চতুর্থবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, আর সেই যুদ্ধে তিনি 8,000 খারিজিকে হত্যা করছেন। কত? 8,000। কেন? যদি ফেরকার সাথে ঐক্য করা যেত হযরত আলী খারিজিদের সাথে ঐক্য করে নিতেন। করা যাবে না। অনেকে বলে ঐক্যের ক্ষেত্রে কে শিয়া কে সুন্নি তা দেখার দরকার নাই। এটা নির্বোধ পাগলের প্রলাপ। শিয়া সম্প্রদায় কোনো মাসলাক না, ফেরকা, তাদের সাথে কোনোদিন ঐক্য হতে পারে না। ইতিহাস সাক্ষ্য দেয় প্রত্যেকটি যুগে শিয়া সম্প্রদায় মুসলমানদের ক্ষতি করেছে, ভিতর থেকে ছুরি মেরেছে। সেলজুকদের শাসনাবস্থায় এই শিয়ারাই মঙ্গলদের সাথে মিলে সেলজুকদের উপর আঘাত করেছে। সেলজুকদের শাসন ব্যবস্থা যখন ক্ষয় হয়, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ যখন ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলেছেন বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে, তখন এই শিয়াদের নেতা ছিল হাসান বিন সাবাহ, কুখ্যাত কাফের। সে গোপনে ফিলিস্তিনে ইহুদিদেরকে সহযোগিতা করত, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর বিরোধিতা করত। খেলাফতে আব্বাসিয়ার যিনি বিদায়ী খলিফা ছিলেন, তার মন্ত্রী ছিল শিয়া। সে খলিফাকে ভুল বুঝিয়ে বাগদাদ থেকে সমস্ত সৈন্য সীমান্তে পাঠিয়ে দিছে, আর গোপনে চিঠি লিখে চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে বাগদাদ হামলা করতে দাওয়াত করছে। চেঙ্গিস খানের নাতি হালাকু খান একদিনে বাগদাদে হামলা করে 18 লক্ষ মানুষকে হত্যা করেছে। যুগে যুগে এই শিয়া সম্প্রদায় মুসলমানদের ক্ষতি করেছে। শিয়া সহ যত ফেরকা আছে তাদের সাথে কোনো ঐক্য চলবে না। ঐক্য হবে মাসলাকের সাথে মাসলাকের, ঐক্য হবে ইমানদারদের সাথে ইমানদারদের। মনে থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আহলে কিতাব আসো, একটি কথা সমানভাবে আমরা বিশ্বাস করি, তোমরা বিশ্বাস করতে পারো, একটি কথায় একমত হতে পারো। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তিনটা কথা আমি নসিহত হিসেবে বলছি, গেঁথে নিতে হবে মনে। পারবেন না? ইবাদত হবে কার? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله, আর আমরা মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে রব বানাবো না।
এবার আপনারা যদি আমাকে অনুমতি দেন, এই 3টা কথার ব্যাখ্যা আমি সংক্ষেপে তুলে ধরতে চাই মাত্র 10 মিনিটে। বলবো? আরেকবার ব্যারোমিটার চাপ দিব? কে কে ঘুমান হাত উঠান। সম্মানিত সুধী, প্রথম হচ্ছে ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? সম্মানিত সুধী, ইবাদত কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এর নাম শুধু ইবাদত। এই জন্য আমাদের দেশে দেখা যায় যে ব্যক্তি নামাজ পড়তেছে সে আবার সুদ খাচ্ছে, নামাজও পড়তেছে, ঘুষ খাচ্ছে, রোজাও রাখতেছে, আবার রমজান মাসে বিচার আচার করতে যায় 2 দিক থেকে 2 পাইস বাইপাস করতেছে পকেটে। ঠিক না? হজ করছে কিন্তু সুযোগ পেলে আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কায়। লোকটা কি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে পারলো? তো সে ভাবছে শুধু নামাজ রোজার নাম কি না। ইবাদত শব্দের ব্যাখ্যায় আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর বাগাবীর মধ্যে লেখেন, ইবাদত হচ্ছে আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদু, একনিষ্ঠ চিত্তে আমার আল্লাহর আনুগত্যকে মস্তক পেতে মেনে নেবার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহর গোলামীকে মস্তক পেতে মেনে নেবার নাম কি? ইবাদত। বিনা প্রশ্নে যে আল্লাহর ইবাদতকে গ্রহণ করে তাকেই বলা হয় মুসলিম। কি বলা হয়? জোরে বলেন, মুসলিম। ঠিক না? সেজন্য হযরত ইব্রাহিমকে আল্লাহ কি বলেছেন? মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। জাতির পিতা ইব্রাহিম তিনি ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন মুসলিম। কি ছিলেন? জোরে বলেন। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলতে হবে। 15 বছরেতে এত ভাইরাস ঢুকছে আপনাদের মাথায়, কিছু মনে আছে কিনা আমি জানি না। আমাদের জাতির জনকের নাম কি? ওনার পরিচয় আল্লাহ দিয়েছেন, তিনি ছিলেন মুসলিম। কি ছিলেন? ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন মুসলিম। কেন? আল্লাহ তাকে ডাক দিয়া বলেছিলেন, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহ তাকে ডেকে বললেন, আসলিম, আত্মসমর্পণ করো। এটার ব্যাখ্যা ইমাম বাগাবী লেখেন, সাররিফ উনুকাকা, তোমার গর্দানকে সোপর্দ করো আল্লাহর আনুগত্যের সামনে। বিনা প্রশ্নে তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মস্তককে নত করে দিলাম। সুবহানাল্লাহ। একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহর আনুগত্যকে মেনে নেবার নাম কি? ইবাদত। এটার নাম কি? বিশ্ববরণ্য মুফাসসির হযরত কাজী বায়জাবি লেখেন, ইবাদত শব্দটা আম্মাল ইবাদাতু ফাহিয়া মাখুজাতুম মিন তরিকিল মা'বাদ আই মিন তরিকিল মুজাল্লাল। তরিকুল মা'বাদ থেকে ইবাদত শব্দ। তরিকুল মা'বাদ কাকে বলা হয়? যে পথ মানুষ নিজ থেকে বানায় না। মানুষ যখন হাঁটা ধরে, ক্ষেতের মধ্যে, মাটির মধ্যে মানুষের পায়ের আঘাতে যে পথ তৈরি হয় তার নাম তরিকুল মা'বাদ। ওই পথটা তরিকুল মা'বাদের জন্য পথটা পরিকল্পিতভাবে বানানো হয় না, জিল্লতির মাধ্যমে পথ তৈরি হয়। সেজন্য বান্দা যখন তার রবের সামনে নিজের অস্তিত্বকে তুচ্ছ মনে করার দ্বারা রবের আনুগত্যকে মাথা পেতে নেয়, তার নাম ইবাদত।
সেই ইবাদত হবে কার? জোরে বলেন মুসলমান। ওই ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করার কোনো সুযোগ। সুবহানাল্লাহ বলেন। মক্কায় যে আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, ওরা কি আল্লাহর ইবাদত একদম করতো না, না কিছু কিছু করতো? কথা বলে না। আরে করতো, অপরাধ ছিল আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করতো, ঠিক কিনা? আপনারা কিন্তু জানেন না, আবু জাহেল কিন্তু নাস্তিক ছিল না, আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে বিশ্বাস করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বদর যুদ্ধে যাবেন, আবু জাহেল প্রায় 950 মুশরিক নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা হবে। সিরাতের কিতাব থেকে প্রমাণ পাওয়া যায় 950 সৈন্য নিয়ে সে গেছে কাবা শরীফে। চতুর আবু জাহেল জানতো লাত মানাত উজ্জা 360টা খোদা আসলেই বেহুদা। ওগুলো ছিল তার ব্যবসা। কি ছিল? ব্যবসা আর নেতৃত্ব ধরে রাখা। সে বুঝছে এগুলো আমার কিছুই করতে পারবে না, যুদ্ধে জয় হতে হলে আল্লাহর কাছেই চাইতে হবে। কোরআন সাক্ষ্য দেয়, চতুর আবু জাহেল কাবার চত্বরে দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ, আমি লোকজন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি বদরে। যদি আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পক্ষ থেকে হক হয়ে থাকেন, বেলা শক কোনো সন্দেহ নাই আমার আল্লাহ যেমন হক, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম হক। সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, যদি হক হয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকেন, তাহলে আমি তো অন্যায় করছি, যুদ্ধ করতে যাচ্ছি। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদের উপর তুমি আকাশ থেকে পাথর বর্ষণ করো। আও ইতিনা বিআযাবিন আলীম, কিংবা আমাদের জন্য কঠিন কোনো শাস্তির ব্যবস্থা করো। শাস্তি হয়েছে না আবু জাহেলের? আবু জাহেল সহ বদর যুদ্ধে 70 কুরাইশ নেতা জাহান্নামে গেছে। আল্লাহ তার হাবিব ও সাহাবায়ে কেরামকে বদরে মহাবিজয় দান করেছেন। আমি বুঝাতে চাইলাম, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো কি না? কথা বলে না। করতো? শুধু বিশ্বাস করতো না, মনে প্রাণে করতো। আল্লাহর ইবাদত করতো, হজ করতো কার জন্য? আল্লাহর জন্য। কাবা তোয়াফ করতো কার জন্য? সমস্যা ছিল এক জায়গায়। সমস্যাটা কই আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তার হাবিবকে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, কাফেররা বিনা প্রশ্নে বলবে নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বিশ্বাস করতো? কথা বলেন। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তাহলে আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীগুলোর পূজা করো কেন? লাত মানাত উজ্জা এই হাতে খোদাগুলো বানাইছো কেন? ওরা জবাব দিয়েছে, ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বিশ্বাস তো আল্লাহকেই করি, ইবাদত তো আল্লাহর জন্যই করি, তবে লাত মানাত উজ্জায় দেব দেবীকেও খোদা মানি, সাজদা করি, তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু লাত মানাত উজ্জার সামনে মাথা নত করে যে অপরাধ করছিল, আপনাদের দেশেও যারা মুসলিম নামধারী আল্লাহকে বিশ্বাস করে আবার যে পীরের পায়ে সেজদা করে, মাজারে সেজদা করেও, তারাও কি ওই রকম অপরাধী কিনা বলেন? আছে মানিকগঞ্জে? একটু বেশি আছে, ঠিক কিনা? পীরের পায়ে সেজদা করে, মাজারে যে সেজদা করে, আল্লাহর পবিত্র সত্তার কসম,
কোন মুসলিম যদি তার পীরকে সেজদা করে, মাজারকে সেজদা করে, সে কাফের হয়ে যাবে। মুসলমানের কাতারে তার কোনো নাম থাকতে পারে না। তোমার পীর আর কত বড়? তোমার পীর তো আব্দুল কাদের জিলানির চেয়ে বড় হয় নাই। এখন আব্দুল কাদের জিলানি কত বড়, রাসূলুল্লাহর সাহাবীদের কাছে তার তুলনায় তার মাকাম কি ছিল শোনো। মোল্লা আলী কারি মিশকাতে শরামের কাতে লেখেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে ওনার সালেকরা জিজ্ঞেস করলেন, আপনার মর্তবা কি রাসূলুল্লাহর সাহাবীদের সমান হয়েছে নাকি? গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী বলেছেন, আহমকের দল, কোথায় রাসূলুল্লাহর সাহাবীদের মর্যাদা আর কোথায় আমি আব্দুল কাদের জিলানী? শুনে রাখো, একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর দ্বীনের ঝান্ডা প্রতিষ্ঠিত করার জন্য ঘোড়া নিয়ে যখন যুদ্ধের ময়দানে দৌড়াতেন, তাদের ঘোড়ার পা থেকে যে ধুলা উঠত, আমি আব্দুল কাদের জিলানী সেই ধুলার সমানও হই নাই। এই ছিল গাউস পাকের কথা। তো তোমার পীর আর কত বড়? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো তুলনা নাই, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরেরও তিনি নবী ছিলেন, নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামকে সিজদা করতে চান নাই? জি। মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা করতে চাইছেন, সালমান ফারসি সিজদা করতে চাইছেন, রাসূলুল্লাহ কাউকে অনুমতি দেন নাই। দিবেন? ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে নকল করেছেন, উহুদ পাহাড় থেকে একদিন এক উষ্ট্রি এসে রাসূলুল্লাহর পায়ে সিজদা করছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট এসে আপনাকে সিজদা করছে, আমরা কি একটু সিজদা করতে পারি না? আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি আমার উম্মতের কোন মানুষকে অন্য মানুষের জন্য সাজদার অনুমতি দিতাম, তাহলে আমি আমার উম্মতের মহিলাদের উপর ফরজ করে দিতাম তারা যেন নিজ নিজ স্বামীর পায়ে সাজদা করে। রাসূলুল্লাহ বুঝাই দিলেন, আমার শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার অনুমতি নাই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে সাজদা করতে চাইলেন, রাসূলুল্লাহ তাদেরকে অনুমতি দিলেন না। তাহলে আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, মুজাদ্দিদ হোক, পীর হোক, যেই হোক, সাজদা করা যাবে? শিরকুম বিল্লাহিল আযীম, এটা মারাত্মক পর্যায়ের শিরক। এই রকম ভণ্ড পীরদেরকে আপনারা কখনো প্রশ্রয় দিবেন না। এই পীরগুলোকে মুরিদরা পুরোহিতের মতো মর্যাদা দিছে। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই ইহুদিরা আর খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, পুরোহিতদেরকে, সন্ন্যাসীদেরকে আল্লাহকে বাদ দিয়া রবের মর্যাদা দিছে। কিসের মর্যাদা? আর আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা মানুষ হয়ে অন্য মানুষকে কখনো রব বানাতে পারি না। কথাগুলো বুঝতেছেন? তাহলে ইবাদত হবে কার? আল্লাহ। 2 নাম্বার, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। সাজদাটা ইবাদত। আল্লাহ যত ইবাদত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে আযমুল ইবাদা হচ্ছে সাজদা। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের সর্বশ্রেষ্ঠ কাজ কি? সাজদা। সেই সাজদা আল্লাহর জন্য খাস, ওখানে কোনো পীরকে সাজদা করা যাবে না। এমনকি কোনো সৌধ, কোনো মিনার, এগুলোর সামনে মস্তক নত করা যাবে না। আমরা কিন্তু বাংলাদেশে অনেকে পীরি মুরিদির নামে শিরক করে, অনেকে রাজনীতির নামে শিরক করে, অনেকে আবার সংস্কৃতির নামে শিরক করে,
অনেকে আবার ঐতিহ্য আর সভ্যতার নামে শিরক করে। যেমন সংস্কৃতির নামে আমরা শিরক করি যখন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করি, এটা সংস্কৃতির নামে শিরক। কিসের নামে? ওই মঙ্গল শোভাযাত্রায় কি থাকে? হুতুম পেঁচা, হনুমান, ঠিক না? এগুলো হিন্দুদের সংস্কৃতি। তারা মনে করে যে হুতুম পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। কিসের বাহন? তো এই শোভাযাত্রা বের করলে বৈশাখ মাসে লক্ষ্মী আমাদেরকে ধন ধান্যে আর পুষ্পে ভরপুর করে দিবে। নাউজুবিল্লাহ। এই বিশ্বাসটা শিরক কিনা বলেন? লক্ষ্মী বলতে কিছু আছে? মুসলমান কিন্তু সংস্কৃতির নামে এই শিরক করতেছে। আবার সংস্কৃতির নামে শিরক হচ্ছে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যে নগ্ন পদে ফুল দিয়া মস্তক নত করে দাঁড়ায় থাকে। একটা পাথরের সামনে আপনি মস্তক নত করলেন, এটা সংস্কৃতি না, এটা শিরক। আবার অনেকে রাষ্ট্রীয়ভাবেও শিরক করে। সাভারে স্মৃতিসৌধে আইসা পুষ্প অর্পণ করে চুপচাপ চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করে, কিছু বলে না, চুপ থাকে, নীরবতা পালন করে। এই সব কতকটা শিরক, কতকটা ওয়াসিলা ইলা শিরক, কতটা মুহিমিলাস শিরক। কিছু কাজ হচ্ছে সরাসরি শিরক, কিছু হচ্ছে শিরকের ওয়াসিলা, আর কিছু হচ্ছে শিরকের ধারণা সৃষ্টি করে। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। 3 নাম্বার কথাটা একটু কঠিন হবে, সহ্য করতে পারবেন? ঠিক না? সুবহানাল্লাহি বিহামদি। আমরা কথা কম শুনবো, আমল বেশি করব, পারবো না? তৃতীয় কথা, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমরা আল্লাহকে বাদ দিয়া পরস্পরকে রব বানাবো না। এটার অর্থ কি খুব ভালো করে বুঝেন। আগে রব শব্দের অর্থ শিখেন। রব কাকে বলে? আমরা পুরো অর্থ জানি না। রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু। কি না, রব অর্থ প্রভু হবে না কভু। কারণ প্রভু শব্দের স্ত্রীলিঙ্গ আছে পত্নী, আল্লাহর কোন নামের স্ত্রীলিঙ্গ হতে পারে। তাহলে রব অর্থ প্রভু, এটা কখনো সহি হবে না। বলতে পারি পালনকর্তা, লালনকর্তা, প্রতিপালক, অর্থ ঠিক, তবে আংশিক। তো পূর্ণ অর্থ কি বলবো? আর রাব্বু বিমা'না তারবিয়া হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দের অর্থ হচ্ছে তারবিয়াত। তারবিয়াত হচ্ছে যার অস্তিত্ব নাই তাকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, বেঁচে থাকার জন্য রিজিক দেখা, ঘর বানাবার জন্য বুদ্ধি শিখায় দেওয়া, চলার জন্য পথ চিনায় দেওয়া, যখন যা দরকার তখন তা দেওয়া। এই কাজটাকে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর আমরা সহজে অর্থ করে ফেলি রব অর্থ প্রভু। আমি ছান্দসিক ভাষায় বললাম রব অর্থ প্রভু হবে না কভু। ছন্দে ছন্দে বললাম যেন মনে থাকে। রব অর্থ প্রভু হবে না কভু। কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ আছে কি? পত্নী। আল্লাহ তাআলার নামের স্ত্রীলিঙ্গ আছে? তারপর আমাদের দেশে বলা হয় পালনকর্তা, লালনকর্তা, প্রতিপালক। এগুলো ঠিক আছে, অর্থ আংশিক, পরিপূর্ণ না। পরিপূর্ণ অর্থ হচ্ছে যিনি আনএক্সিস্টেন্স, অস্তিত্বহীনকে নিজ ক্ষমতায় অস্তিত্ব দেন, তারপর ছেড়ে দেন না, নিজ তত্ত্বাবধানে সৃষ্টিকে পূর্ণতা দেন, তারপর তার যখন যা লাগে তখন তা সাপ্লাই করেন। সুবহানাল্লাহ। ঘর কিভাবে বানাবে শিখায় দেন, পথ কিভাবে চলবে শিখায় দেন। সুবহানাল্লাহ বলেন। যখন যে রিজিক দরকার তা দেন। এই সবটুকুন কাজকে নিয়ম কানুন দেন, আইন কানুন দেন, বিধিবিধান দেন। এই সব কিছুকে বলা হয় আরবিতে তারবিয়া। এই তারবিয়াত যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন।
মুসলমান কোনোদিন আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো মানুষকে রব বানাতে পারে না। আমরা আসলে কত পার্সেন্ট মুসলমান হয়েছি এটাই একটা বড় প্রশ্ন। দেখেন না এখন সব খুশিতে আত্মহারা, দেশ স্বাধীন হয়েছে। আর আমি বলি দেশ ৭১ও স্বাধীন হয় নাই, এখনো স্বাধীন হয় নাই, স্বাধীন হওয়া বাকি আছে। যেই দিন আল্লাহর কোরআন দিয়া দেশ চলবে, যেদিন আমার সংবিধানের প্রধান কনসেপ্ট হবে আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর রুবুবিয়ত, সেই দিনই বাংলাদেশ স্বাধীন হবে। এর আগে বাংলাদেশকে আমরা স্বাধীন মনে করতে পারি না। আজকে কি স্বাধীন করছেন? কথা খেয়াল করতেছেন? তা আমরা ৭১ও স্বাধীন হই নাই, ২৪-এর ৪ আগস্ট পুরা স্বাধীন হই নাই। পুরা স্বাধীন হব সেদিন যেদিন আমরা আল্লাহর কোরআন দিয়া দেশ চালাতে পারবো, ঠিক কিনা? এখন কি হয়েছে ভাই? এখন হয়েছে যে আপনি একটা গজব সরাইছেন, তবে দেশ যে ট্র্যাকে চলতেছে এই ট্র্যাক যদি চেঞ্জ না করেন আরেক গজব আসতে পারে। ট্র্যাক যদি চেঞ্জ না করেন দেশ তো আবার পুরনো গন্তব্যে ফিরে যাবে, আবার চুরি হবে, আবার দুর্নীতি হবে, আবার আমার দেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করা হবে, আয়না ঘরে মানুষকে হত্যা করা হবে, গুণ হবে, খুন হবে, সন্ত্রাস হবে। ট্র্যাক চেঞ্জ করতে হবে। লাইন 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 রেল যদি একই লাইনে রাখেন, বগি বদলান, ইঞ্জিন বদলান, ওটা তো এক জায়গায় যাবে। কথা বলে না? তাহলে ইঞ্জিন আর বগি বদলালে হবে না ট্র্যাক চেঞ্জ করতে হবে? ট্র্যাক চেঞ্জ করলেই দেশ সঠিক গন্তব্যে যাবে আর আমরা স্বাধীন হতে পারবো। আমরা কি এখন স্বাধীন? একটা কথা বলি, কোনোদিন চিন্তা মনে হয় করেন নাই, বাংলাদেশের পরিচয় গণপ্রজাতন্ত্র বাংলাদেশ। তাই না? আচ্ছা ভাই, তো প্রজা হইলাম কেমনে? দেশে তো রাজা নাই। আপনাদের দেশে এত বুদ্ধিজীবী, এত জ্ঞানী গুণী দার্শনিকের তো অভাব নাই। বুদ্ধি গজগজ করতে করতে চুলগুলো সব পড়ে গেছে তাদের। তারা আমাদের ব্যাখ্যা দিল না, যে দেশে রাজাই নাই তো প্রজা হয় কেমনে? রাজা নাই, প্রজা নাই, প্রজা নাই, প্রজাতন্ত্র হইতে তো পারে না। এটার কি জবাব আছে? হ্যাঁ, দুইটা জবাব হইতে পারে। একটা জবাব হচ্ছে, ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করত তো রাজা থাকতো বিলাতে। কোথায়? আর বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এগুলো ছিল কলোনি, ঔপনিবেশ। ওখান থেকে রাজা শাসন করত, আর এইখানে শাসনকার চালাতো লর্ড, গভর্নর, ঠিক না? ৪৭-এ ইংরেজদেরকে ঝাড়ু আর জুতা দিয়া পিটায়া এদেশের মুসলমান তাড়াইছে। কিন্তু আপনারা জানেন না, ৪৭-এ পুরাপুরি স্বাধীনতা আমরা পাই নাই। তার কারণ তখন ৪৭-এর পর থেকে আমরা কমনওয়েলথের সদস্য হয়ে গেছি। কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ রাজত্বে ছিল যে দেশগুলো বর্তমানে কিছুটা হলেও ব্রিটেনের আনুগত্য করে, ওগুলোই কমনওয়েলথে জায়গা পেয়েছে। তা আমাদের বাংলাদেশটাও কমনওয়েলথের সদস্য, এই জন্যই মনে হয় আমাদেরকে প্রজা মনে করে ওরা। দ্বিতীয় ব্যাখ্যা, রাজা নাই, রাজার জায়গায় আমরা জায়গা দিছি সংবিধানকে। তো যেভাবে মানুষ রাজাকে মেনে প্রজা হয়, ওইভাবে আমরা সংবিধানকে মেনে প্রজা হয়েছি। এই জন্য আমাদেরকে বলা হয় দেশকে প্রজাতন্ত্র। কথা বলে না? এখন এই সংবিধান এটা তৈরি করছে কারা? প্রজারা। কথা বলে না? তো রাজা বানাইছে প্রজায়। কথা বলে না? এটা হয়ে গেল হিন্দুদের দেবদেবীর মতো। সরস্বতী, গণেশ, লক্ষণ, কার্তিক, এগুলো হিন্দুরা নিজ হাতে বানায়, তারপর খোদা মনে করে সাজদা করে। কথা বলে না? তা আমরাও আমাদের হাতে প্রজারা সংবিধান বানায়া রাজার মতো সম্মান করতেছি। তো এখানেও কাজটা পত্তলিকদের মতো শেরকি কাজ হয়ে গেল না? কথা বলে না?
যেদিন এই প্রজাদের তৈরি সংবিধান বাদ দিয়া কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে সংবিধান বানাতে পারবো, সেদিন বাংলাদেশ স্বাধীন হবে, সেদিন বাংলাদেশ সমৃদ্ধ হবে, সেদিন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর সেটা খেলাফত ব্যবস্থা ছাড়া কখনোই 100% সম্ভব হতে পারে না। তো যেদিন খেলাফত প্রতিষ্ঠিত হবে আমরা মনে করব সেদিন দেশ স্বাধীন হয়ে গেছে। নতুবা আমরা শুধু রক্তই দিব, আমাদের স্বার্থ আমরা আদায় করতে পারবো না। 50 বছরে কত দল ক্ষমতায় গেল, ইসলামের স্বার্থ রক্ষা করেছে? কথা বলেন। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করেছে? বাংলাদেশ কি সত্যিকার অর্থে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করতে পেরেছে? আজকে ভারত ফারাক্কায় ভাগ দিয়া আমাদের পানি আটকায় দিচ্ছে। আমরা যদি স্বাধীন হতাম তো ভারতের ফারাক্কা বাঁধের বিরুদ্ধে মিছিল করতাম না, বোমা মেরে তার ফারাক্কা বাঁধকে পানির সাথে মিশাই দিতাম। আমরা সেদিন হতাম স্বাধীন, ঠিক কিনা? পৃথিবীতে কয়টা দেশ স্বাধীন দেখান তো? আরব বিশ্বে কয়েকটা দেশ ছাড়া অধিকাংশ আরব রাষ্ট্র স্বাধীন। তারা যা দেশের স্বার্থে ভালো মনে করে নীতি নির্ধারণ করতে পারে। আমরা কি পারবো? আমরা কি ওই রকম নীতি নির্ধারণ করতে পারি? কারণ আমাদের কখনো আমেরিকার চাপ, কখনো চায়নার চাপ, কখনো রাশিয়ার চাপ। তাহলে আমরা কি স্বাধীন? কথা বলে না। অথচ আমাদের চেয়ে স্বাধীন উত্তর কোরিয়া, খাইতে পায় না 3 বেলা। প্রেসিডেন্টটা দেখতেও লাগে কি কার্টুনের মতো, কি যেন কিম জং উন, ওর নাম যেমন সুরত ওই রকম। ওরে দেখলে মনে হয় বাইডেন বুড়া মানুষ, কাঁপাকাঁপি শুরু হয়। খেতে পায় না, কিন্তু আমেরিকাকে তো আক্কা করে না, অ্যাটম বানায় বসে আছে। আমি বলি সে স্বাধীন, তার দেশের স্বার্থে যা মন চায় সে তা করতে, কোন পরাশক্তির চাপকে তো আক্কা। আমার দৃষ্টিতে ভেনিজুয়েলা স্বাধীন, আমেরিকাকে তো আক্কা করে না, করে? আমার দৃষ্টিতে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় আফগানিস্তান স্বাধীন, শরিয়া আইন করতেছে। আমেরিকা চোখ তুলে তাকেই তো সাহস পায় না, কারণ আমেরিকাকে 19 বছরে মোল্লারা এমন থেরাপি দিছে, এখন আর আফগানিস্তানে তাকায় কথা বলবে ওই সাহস নাই। বরং চুরি করে $7 বিলিয়ন আফগানিস্তানের আটকায় দিছে। তাহলে আফগান কি স্বাধীন? আফগান কি? আমরা পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা স্বাধীন না, একটাও স্বাধীন না, পরাধীন। বুঝেন নাই? তাহলে কিভাবে 71-এ স্বাধীন হয়েছে? হয় নাই। 24-এও স্বাধীন হয় নাই। যেই দিন আল্লাহর ইবাদতের ভিত্তিতে আল্লাহকে রব বলে স্বীকার করে আমরা আমাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবো, সেদিন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে তার অস্তিত্বকে জানাতে পারবে। সম্মানিত সুধী, তাহলে রব মানবেন কাকে? বুঝতেছেন কথা? আর কয়েক মিনিট, তাহলে আশা করা যায় আমি সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতের ব্যাখ্যা মোট সংক্ষিপ্ত হলেও আপনাদের কাছে পৌঁছাতে পারলাম। আর কয়েক মিনিট ধৈর্য হবে তো ইনশাল্লাহ। সম্মানিত সুধী, এখন রব কাকে বলা হয় বুঝতেছেন তো? যেটা অস্তিত্বহীনকে অস্তিত্ব দেন, তারপর কারো দায়িত্বে ছেড়ে দেন না, নিজে তাকে খোরপোশ দেন, লালন পালন করেন, কিভাবে ঘর বানাবে, কিভাবে পথ চলবে, এসব কিছু শিখান। কোন আইন মানবে, কোন নীতি মানবে, কোন বিধান মানবে, সেটাও তিনি দেখান। এটাকে বলা হয় তারবিয়া। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। হযরত মুসা আলাইহিস সালাম যখন কুখ্যাত স্বৈরাচার ফেরাউনের কাছে গেল, কোরআন সূরা তাহা সাক্ষ্য দেয়, মরদুদ ফেরাউন মুসা নবীকে বলল, তুমি কার দাওয়াত নিয়ে এসেছো? মুসা আলাইহিস সালাম বললেন, যিনি আমার আল্লাহ, যিনি আমার রব। ফেরাউন বলল, রবের কি পরিচয়? মুসা নবী পরিচয় দিলেন, কোরআন সাক্ষ্য দেয়,
রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার আর হারুনের রব, তোমার এবং গোটা সৃষ্টি জগতের রব তো সেই আল্লাহ, যিনি প্রত্যেকটা জিনিসকে ভিন্ন ভিন্ন, প্রতিটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দেন, আর জীবন চলার জন্য তাদেরকে পথ দেখায় দেন। কথাটা বুঝছেন? জি না, এত সহজে বুঝে যাবেন না, এখন একটু বুঝেন। বাবুই পাখি ঘর বানায় তাল গাছের মাথায়, কথা বলে না ঠিক? বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সবগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদেরকে যদি এক জায়গায় এনে জমা করে দেন, আল্লাহর নগণ্য সৃষ্টি বাবুই পাখির ঘরের মতো একটা ঘর কি বানাতে পারবে নাকি? কি সুন্দর ঘর বানায় বাবুই পাখি, ওখানে সে ঘুমায়, তার ডিমটাও পড়ে না। আল্লাহু আকবার। তুফানে, ঝড় তুফানে মানুষের ঘরের চাল উড়ে যায়, বাবুই পাখির ঘরটা ফ্লেক্সিবল, নড়াচড়া করে, ছিঁড়ে না। সুবহানাল্লাহ। তো যারা ইঞ্জিনিয়ার হলো 30 বছর পড়াশোনা করে, ওরা যেটা পারলো না, বাবুই পাখি ঘরটা বানাইছে, ওরে এই শিক্ষাটা কে দিছে? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুবহানাল্লাহ। হাঁস যখন ডিম পারে, হাঁসের ডিম থেকে যখন বাচ্চা ফুটে, প্রথম দিনেই তো হাঁসের বাচ্চা সাঁতার কাটে পুকুরে, কে শিখাই দিয়েছেন? মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বেরিয়ে আসে, ছোট বাচ্চাগুলো বাজ পাখি কিংবা চিল যখন হামলা করতে আসে, দৌড়ায় মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, কে শিখায় দেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, তিনি আমাদের অস্তিত্ব দিয়েছেন, রিজিক দিয়েছেন, খোরপোশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটুক দিয়ে তিনি ক্ষান্ত হন নাই, গোটা মানব জাতির চলার পথ নীতিও তিনি নির্ধারণ করে দিয়েছেন কোরআন কারীমের মাধ্যমে। সেজন্য আপনি আল্লাহকে রব হিসেবে মানলেন, আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর আলো বাতাস নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাবেন, কিন্তু আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইন গ্রহণ করবেন, আপনি নাফরমান হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আপনি আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানালেন। এটা মুসলমানের কাজ না, এটা মুশরিকের কাজ। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ 1000 বছর আগে তার হাবিবের মাধ্যমে সূরা আলে ইমরানে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, ইবাদত হবে কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে স্বীকার করা যাবে না। এই শিক্ষাটা ছিল আহলে কিতাবের জন্য খাস, বাকি পৃথিবীর মানুষের জন্য আম। আমরা এই কথাগুলো মানব, বিশ্বাস করব? জোরে বলেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন বিদায় নিচ্ছি। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের মরহুম যিনি পীর সাহেব কেবলা আল্লামা শাহ আবু সাঈদ মোহাম্মদ শামসুল হুদা খান রহমতুল্লাহ, যিনি ওয়াজ মাহফিল ও তাফসিরের মাধ্যমে ব্যাপক খ্যাতমত করে গেছেন এই জনপদে, ঠিক না? আজকে তার সুযোগ্য সন্তান, তার ছোট সাহেবজাদা ও তার খলিফা মুফতি লুৎফুল হুদা শাহ অলিউর রহমান খান, তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আল্লাহ তার নেক হায়াত দান করুক, তরিকত তাসাউফের খ্যাতমত করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কোথায় উনি?